জন্য বলবো ভিতরে ছোট্ট একটা বীজ আছে। তো এই হচ্ছে ভিতরের অবস্থা। তো নমস্কার বন্ধুরা, আমি টুবাই, আপনারা দেখছেন সেফ গ্রিন চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো চলুন আজকে একটি নতুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি দেখাবো আমার বাগানে কয়েকটি জামরুল ধরেছে, মানে কয়েক প্রকারের জামরুল ধরেছে। তো সেই জামরুলগুলো আজকে হারভেস্ট করবো এবং টেস্ট করে দেখাবো। তো তার আগে আমি বলে রাখি, আমার বাগানে কয়েকদিন আগে সুদীপ্তদা এসেছিলো, রংধনু চ্যানেলের যে ওনার, সে এসেছিলো, এসে আমার হচ্ছে জামরুলগুলো টেস্ট করে খেয়ে গেছে, দেখে গেছে। তো তারপরেই আমার একটা সমস্যা হয়েছে, যেটা হচ্ছে শিলাবৃষ্টি হয়ে আমার প্রত্যেকটি জামরুল গাছের অবস্থা দেখুন কি খারাপ পরিস্থিতি হয়ে গেছে। এবং প্রত্যেকটি জামরুল অনেক পরিমাণে ধরেছিল। কয়েকটা আমি একটা দুটো গাছের ভিডিও আগে থেকে করে রেখেছিলাম, তো সেগুলো আমি এই চ্যানেলে আপনাদের এখন দেখাচ্ছি। তো এখন যে পরিমাণে জামরুল আছে তার থেকে দ্বিগুণ জামরুল আমার গাছে ধরা অবস্থায় ছিল। শিলাবৃষ্টির কারণে গাছ ফলের গায়ে দাগ, একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। সেই কারণে জামরুল অনেক তুলে নিয়েছি বা ঝরে গেছে। যাই হোক, এখনও খারাপ অবস্থা। যে কটা একটা দুটো তিনটে চারটে করে যে কটা জামরুল ধরে আছে, সে কটা জামরুলের অবস্থা খারাপ। তো আমি এখন সেই জন্য ডিসিশান নিয়েছি যে আমি এখনই টেস্ট রিভিউ আপনাদের দিয়ে দেবো, তা নাহলে পরে আমার এই জামরুলগুলো আর অবশিষ্ট থাকবে না, নষ্ট হয়ে যাবে, পড়ে যাবে। তো যাই হোক, আমি আজকে আপনাদের এক এক করে জামরুল দেখাবো, কী কী জামরুল ধরেছে এবং তার টেস্ট কেমন আছে। তো চলুন আজকে দেখে নিই আমার জামরুলের কী কী ধরেছে এবং কী কেমন টেস্ট তার আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি জামরুল, যে আকারে অনেকটা ছোট। তো যাই হোক, এই জামরুলটা আকারে আরও বড় হয়। তো এখন প্রত্যেকটি জামরুলে শিলা পড়ার কারণে ফুটো হয়ে গেছে এবং আমার যতদূর আমার মনে হচ্ছে যে জামরুলগুলো ঝরে পড়ে যাবে। তো সেই কারণে এখন বাধ্য হচ্ছি, ইচ্ছা না হলেও আমাকে করতে হচ্ছে যে জামরুলগুলো আমাকে এখনই একটা তুলে টেস্ট করে আমাকে দেখে আপনাদের জানাতে হচ্ছে। তো যাই হোক, এখান থেকে আমি একটা জামরুল তুলে নিচ্ছি। আর বলে দিই আরেকটা কথা, এই জামরুলটা আমি যেখান থেকে নিয়েছিলাম আমাকে গ্রিন জামরুল বলে দিয়েছিল। এবং টেস্ট আমি সঠিক জানি না, আমি যেহেতু খাইনি এখনও, তো প্রথমবারই ধরেছে। তো আমি এখন টেস্ট করে দেখছি এবং আপনাদের জানাচ্ছি তার টেস্ট কেমন আছে। এখানে মোটামুটি একটা এর থেকেও হয়তো বড় হয়, তো সাইজে বড় তো হবে অবশ্যই, কারণ সাইজ অনেকটা ছোট। তো একটা এখান থেকে আমি মোটামুটি একটা সাইজ দেখে ছিঁড়ে নিয়ে আমি দেখছি তার টেস্ট কেমন আছে। এবং প্রথমে আমি দেখাই আপনাদের মাঝখান থেকে কেটে ভিতরে কেমন কি আছে। এই জামরুলটার ভিতরে মোটামুটি, জামরুলটা আমি দেখানোর জন্য বলবো, ভিতরে ছোট্ট একটা বীজ আছে। তো এই হচ্ছে ভিতরের অবস্থা। তো এবার আমি খেয়ে দেখি টেস্ট কেমন আছে। টেস্ট মোটামুটি ভালো, মিষ্টি আছে। তো আরেকটা যে কথাটা আমি বলছিলাম, যে জামরুল এখনও পুরোপুরিভাবে ম্যাচুরেট হয়নি, তো এখনও অনেকটা হবে, কিন্তু কিছু করার নেই। দুর্ভাগ্যবশত আমার এখন পেরে নিতে হচ্ছে। মুখে একটা কসকস ভাব লেগে আছে, কিন্তু তাও প্রচুর মিষ্টি। মানে বাজারে যে সমস্ত জামরুল আমরা খেয়ে থাকি, ওই সমস্ত জামরুলগুলো অনেকটা জলের মতো, টেস্ট কোনো রকম পাওয়া যায় না। তো যাই হোক, এখন এই জামরুলটা মোটামুটি টেস্ট ঠিকঠাকই আছে। তো এরপরে আমি যে জামরুলটা আপনাদের দেখাবো, চলুন সেখানে যাওয়া যাক। তো বন্ধুরা দেখুন, এখানে আমাকে একটা জামরুল আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে হোয়াইট মিসাইল জামরুল। এই হোয়াইট মিসাইল জামরুল বলে আমি এনেছিলাম। তো যাই হোক, মোটামুটি মিসাইলের যে জামরুলগুলো হয়, মিসাইল জামরুল, সেই আকার ধারণ করছে। দেখুন এখানেও ধরেছে, আরও ধরেছিল অনেক, সব ঝরে গেছে শিলাবৃষ্টির কারণে। আপনারা বুঝতেই পারছেন গাছের অবস্থা, পাতা মাথা পুরো ঝাঁঝরা হয়ে গেছে। তো যাই হোক, এবার আমি এই মিসাইল জামরুল থেকে একখানা মোটামুটি সাইজের, যেগুলো মিসাইল আকার ধারণ করছে, সেই টাইপের একটা জামরুল আমি এখান থেকে ছিঁড়ে নেব এবং টেস্ট করে আপনাদের দেখাচ্ছি টেস্ট কেমন আছে। তো প্রথমে আমি যেটা দেখাবো, যে ভিতরটা কেমন আছে, বীজ আছে কি না নেই। তো আমি এখানে বলবো বীজ আছে। দেখুন বীজ আছে এখানে, ভিতরে একটা বীজ আছে, একটা না দুটো বীজ আছে ভিতরে। তো এবার আমি টেস্ট করে দেখছি তার টেস্ট কেমন আছে। দেখুন শিলাবৃষ্টি হয়ে আমার জামরুলগুলো সব দাগ হয়ে গেছে। তো সেই কারণে আমাকে তুলে নিতে হচ্ছে, কিছু করার নেই। আর আরও পরে হয়তো দেখালে হয়তো সাইজটা আরও অনেক বড় পেতাম, বা আরও টেস্টটা আরও ভালো আসতো। তো যাই হোক, আমার কিছু করার নেই, এখন করে নিতে হচ্ছে। তো খেয়ে দেখি এবার। এই জামরুলটা আগের জামরুল থেকে একটু মিষ্টি, আর ভাবটা একটু কম, আর টেস্ট অনেক ভালো।
তো ওই জামরুলটা যেমন একটা ফ্লেভার অন্যরকম ছিল, এটা অন্যরকম ফ্লেভার। তো মোটামুটি সব মিলিয়ে মোটামুটি ভালোই। আপনারা আপনাদের ছাদ বাগানে একটা মিসাইল জামরুল অবশ্যই রাখতে পারেন। তো এই হচ্ছে মিসাইল জামরুল। এরপরে আমি আরেকটা জামরুল আপনাদের দেখাচ্ছি। তো চলুন আমরা সেখানে গিয়ে কথা বলি। তো সেই জামরুলটা টেস্ট করে আপনাদের দেখাই যে কেমন তার টেস্ট আছে। তো এই নিচে আমার এই টবে দেখুন এই জামরুল গাছটা করা আছে। তো এই জামরুল গাছটার ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন ঝড়ের আগে বা বৃষ্টির আগে আমার কি পরিমাণে জামরুল হয়েছিল। তো এখন তার হাফও নেই, মানে 3 ভাগের 1 ভাগ আমার জামরুল এখন ধরে আছে, তাও অবস্থা খারাপ। হয়তো আজকালের মধ্যে এগুলোও ঝরে যাবে, তো আস্তে আস্তে সব ঝরে যাচ্ছে। তো যাই হোক, এই জামরুলটা আপেল জামরুল বলে আমাকে দিয়েছিল। আমি এই জামরুলটাকে আপনাদের বলবো ছাদ বাগানে অবশ্যই রাখতে। কী কারণে আপনাদের ছাদ বাগানে রাখতে বলবো তারও একটি দৃষ্টান্ত আমি আপনাদের দেব। তো পরে আমি সেটা দেখাচ্ছি। তো এবার আমি এখান থেকে একটি জামরুল ছিঁড়ে আপনাদের টেস্ট করে দেখাচ্ছি তার টেস্ট কেমন আছে। তো এখান থেকে এই জামরুলটা আমি এখানে ছিঁড়ছি। সব কটা জামরুলের অবস্থা খারাপ, পুরো শিল পড়ে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো এবার আমি একে মাঝখান থেকে ভাগ করে নেব, নিয়ে আপনাদের দেখাবো ভিতরে কেমন আছে। তারপরে আমি টেস্ট করব, টেস্ট করে আপনাদের আমি জানাবো। তো দেখুন ভিতরে একটা বীজ আছে। তো যখন আগে সুদীপ্তদা এসেছিলো, এসে টেস্ট করেছিল, তখন ভিতরে এই জামরুলটা এইটুকু সাইজ ছিল না, আরও বড় সাইজ ছিল। এগুলো আরও বড় বড় হয়। তো এই নিয়ে দুবার আমার জামরুল হচ্ছে। তো বীজগুলো বড় বড় ছিল। তো চলুন এবার টেস্ট করে দেখি তার টেস্ট কেমন আছে। হালকা হালকা টক লাগছে, কিন্তু সুদীপ্তদা যেদিন এসেছিলো সেদিনকে জামরুলের সাইজটা বড় ছিল এবং সেই জামরুলটা ছিল অনেকটা পরিপক্ক। তো সেটার টেস্ট অনেকটা মিষ্টি ছিল। তো এখন যেহেতু অবস্থা খারাপ, আমারও কিছু করার নেই, করে নিতে হচ্ছে ভিডিওটা আপনাদের দেখানোর জন্য। তো জামরুলটা অবশ্যই খুবই ভালো, কিন্তু এখন টেস্ট ভালো আসছে না, টক আসছে হালকা। তো যাই হোক, আমি বলবো কোনো জামরুল রাখুন বা না রাখুন, এই জামরুল আপনারা একটা অন্তত রাখুন। তো বন্ধুরা, আমি যেই কারণে বলছিলাম যে আপেল জামরুল বলে যে জামরুলটা আমাকে দিয়েছিল নার্সারি থেকে, সেই জামরুলটা কেন ভালো, তো তার একটি দৃষ্টান্ত আপনাদের আমি দেখাই। তো যাই হোক, আমি ওই গাছ থেকে কয়েকটি গাছ কলম করেছিলাম, কলম করে আমি লাগিয়েছিলাম। তো লাগানোর সাথে সাথে দেখুন এতটুকু ছোট একটি গাছ দেখুন কয়টুকু গাছ, দেখুন এইটুকু গাছে আপনার ফল চলে এসছে এবং থোকায় থোকায় ফল এসছে। দেখুন থোকায় থোকায় ফল এসছে, এই যে ফল এসছে, থোকায় থোকায় ফল এসছে। তো এই কারণে আমি বলবো শিলাবৃষ্টির কারণে প্রত্যেকটি ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই কারণে আমি বলবো আপনাদের এই আপেল জামরুল আপনারা অবশ্যই রাখতে পারেন, যথেষ্ট ভালো। ছোট অবস্থা থেকে দেখুন কী পরিমাণে ফল আসা শুরু হয়েছে। যদিও আমি এই ফল 2-3 দিন পরে বাদ দিয়ে দেবো কেটে, কারণ এই গাছটাকে বড় হতে হবে। ওই পাশেও একটি গাছ আছে দেখুন, ওই পাশেও একটি ছোট্ট গাছ আছে, এগুলো আমি নিজে হাতে কলম করেছিলাম। তো এই দেখুন এটাতেও ফল চলে এসছে, শিলাবৃষ্টি হয়ে পুরো নষ্ট হয়ে গেছে ফলগুলো, কিন্তু ফল চলে এসছে। তো আপনারা অবশ্যই একটি আপেল জামরুল গাছ আপনারা আপনাদের বাগানে, ছাদ বাগানে রাখতে পারেন বা নিচেও লাগাতে পারেন। তো দেখুন চলুন এবার আমি পরেরটাই দেখ। তো বন্ধুরা, এটা আমার হচ্ছে চেরি জামরুল। তো চেরি জামরুল আমার অনেক ধরেছিল চেরি জামরুল। তো শিলাবৃষ্টির কারণে একটাও আর চেরি জামরুল নেই। তো আমি এখন আগে থেকে যেই ভিডিও করে রেখেছিলাম সেই ভিডিওটা আপনাদের এখন আমি স্ক্রিনে দেখাচ্ছি। তো এই চেরি জামরুল অনেক পরিমাণে ধরেছিল, তার টেস্টটা মোটামুটি অন্য জামরুল থেকে একটু তুলনামূলক কম, কিন্তু দেখতে অনেকটা সুন্দর এবং খেতেও মোটামুটি ঠিকঠাকই আছে। তো আপনারা অবশ্যই একটু চেরি জামরুল রাখতে পারেন। আরেকটি জামরুল কাছে আমি চলে এসেছি। তো এটা আমি নার্সারি থেকে এনেছিলাম, হোয়াইট জামরুল বলে, হোয়াইট গোল টাইপের জামরুল হবে এমন কিছু আমাকে বলেছিল। তো একই অবস্থা, শিল পড়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আমি এবার একটি বড় দেখে জামরুল এখানে হারভেস্ট করে নিচ্ছি। পুরো থোকায় থোকায় ধরেছিল, এই যা জামরুল ধরে আছে এর থেকে ডবল জামরুল আমার গাছে ধরেছিল। তো এখান থেকে আমি বড় দেখে একটি জামরুল এখান থেকে আমি হারভেস্ট করে নিচ্ছি। আমি এই জামরুলটা হারভেস্ট করে নিচ্ছি, মাঝখান থেকে কেটে আপনাদের এবার দেখাচ্ছি তার ভিতরে কি আছে। তো বীজ আগে একবার আমি দেখেছিলাম যখন সুদীপ্তদা এসেছিলো, তখন ভিতরে বীজ ছিল কিন্তু এখানে বীজ নেই। তো চলুন এবার দেখে নিই তো টেস্ট কেমন আছে। মিষ্টি তুলনামূলকভাবে মিষ্টি কম আছে। তো আগের জামরুলগুলোর মিষ্টি অনেকটাই বেশি, তো এই জামরুলটার মিষ্টি তুলনামূলকভাবে কম।
তো এই হচ্ছে ব্যাপার। তো থোকায় থোকায় ধরে, এখনও ম্যাচুয়ার যেহেতু হয়নি, অবশ্যই পরবর্তীকালে হয়তো আরও মিষ্টি হবে বা আরও মিষ্টি আসবে। তো দু একটা হয়তো থাকবে, হয়তো লাস্ট অবধি যদি থাকেও, লাস্টে আমি আরেকবার টেস্ট করে দেবো কেমন তার মিষ্টি আছে। তো তুলনামূলকভাবে এই জামরুলটার মিষ্টত্ব অনেকটা কম আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো নমস্কার বন্ধুরা, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি আজকে আলোচনা করলাম কয়েকটি জামরুল নিয়ে, জামরুল আপনাদের টেস্ট করে দেখালাম। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। নমস্কার।